নমস্কার বন্ধুরা, আমি বিমান আর তোমরা দেখছো বিমান চন্দ্র ব্লগ ইউটিউব চ্যানেল। আজ 29 মার্চ 2025 আর 2 দিন পর 3 দিনেই 1 এপ্রিল 2025-এ নূরপুর মেলা বা নূরপুর রক্ষাকালী মেলা, যেটি মুর্শিদাবাদের মধ্যে বৃহত্তম মেলাগুলির মধ্যে একটি। আজ আমরা পৌঁছে গেছিলাম নূরপুর মৌজার নূরপুর অঞ্চলের রমাকান্তপুর গ্রামে। এই রমাকান্তপুর মেলা বা নূরপুর মেলা নামে বেশি প্রসিদ্ধ। এই মেলা প্রতি চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার অনুষ্ঠিত হয়। আর সেই চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এবার পড়েছে 1 এপ্রিল 2025। এই মেলা উত্তরবঙ্গ থেকে আসতে গেলে শিলিগুড়ি মালদা লাইনের যে কোনো ট্রেনে এবং দক্ষিণবঙ্গ থেকে আসতে গেলে হাওড়া মালদা লাইনের যে কোনো ট্রেনে আসা যায়। যদি এক্সপ্রেস ট্রেনে আসেন তাহলে মুর্শিদাবাদ জেলার নিমতিতা বা জঙ্গিপুর রোড স্টেশনে নামতে হবে, এবং যদি আপনারা লোকাল ট্রেনে আসেন তাহলে আয়রন হল্ট বা সুজনিপাড়া স্টেশনে নামলেও হবে। সেখান থেকে মেলা পর্যন্ত ডাইরেক্ট টোটো বা অটো পেয়ে যাবেন। আর যদি কেউ বাই রোড আসতে চান তাহলে মুর্শিদাবাদ জেলার NH-12 চাঁদের মোড় টোল ট্যাক্স হয়ে পূর্ব দিকের রাস্তা ধরে ডাইরেক্ট নূরপুর মেলা পর্যন্ত আসা যাবে। আজ আমরা সেই রমাকান্তপুর রক্ষাকালী মন্দির বা নূরপুর রক্ষাকালী মন্দিরে এসে পৌঁছেছিলাম এবং গিয়ে দেখলাম সেখানে দোকানপাট বসার কাজ জোর কদমে চলছে। এই মা রক্ষাকালী কতদিন ধরে এখানে পূজিত হয়ে আসছেন তা কেউ ঠিকভাবে বলতে পারে না। আমার দাদু শ্রী দেবেন্দ্রনাথ দাস বেঁচে থাকাকালীন বলতেন তার দাদুও নাকি ঠিক বলতে পারতেন না যে এই কালী কতদিন পুরনো। তবে পরবর্তীতে যারা মন্দির নির্মাণ করেন তাদের উল্লেখ এখানে রয়েছে। লোকমুখে শোনা যায় এখানে জনৈক ব্যক্তির স্বপ্নাদেশের পর এই পুজো শুরু হয়েছিল। আবার অনেকেই বলেন এখানে নাকি ডাকাতরা এই কালী পুজো শুরু করেছিল। অনেক দূর দূরান্ত থেকে এই মায়ের দর্শন করতে মানুষজন ছুটে আসে, এমনকি অনেক টলিউড তারকারাও এই মায়ের আশীর্বাদ নিয়ে গেছেন। বেশ কিছু বছর পূর্বে বাংলাদেশ থেকেও মানুষজন মানত করার জন্য পাঁঠা নিয়ে আসতেন, কিন্তু এখন সেই বর্ডার বন্ধ থাকার কারণে বাংলাদেশ থেকে আর মানুষ আসতে পারেন না। শুধুমাত্র ভারতবর্ষের মানুষেরাই পাঁঠা মানত দেন। আমার এই চ্যানেলে 3 বছর আগেও যদি এই মেলার ভিডিও দেখেন তবে দেখবেন এই মন্দিরের দৃশ্য কিন্তু এরকম ছিল না। বহুবার সংস্কারের ফলে বর্তমানে মন্দির এরকম রূপ নিয়েছে। এখানে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার মেলা শুরু হলে পরেও মায়ের পুজো কিন্তু সারা বছর প্রতি মঙ্গল এবং শনিবার হয়ে থাকে। এই মা নূরপুর গ্রাম সমেত আশেপাশের আরও কয়েকটি গ্রামের গ্রামদেবতী হিসেবে পূজিত হয়ে থাকেন। প্রতি চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার রাত্রিবেলা নূরপুর গ্রামের গঙ্গাঘাটে জোড়া পাঁঠা বলি দিয়ে পুজো হয়। তারপরে এই মন্দিরে মায়ের পুজো শুরু হয় এবং তারপরে মাঝরাত থেকেই শুরু হয় পাঁঠা বলি, যা অনেক বেলা পর্যন্ত চলে। এই মেলায় নাগরদোলা, পুতুল নাচ, সার্কাস ইত্যাদি বিভিন্ন মনোরঞ্জনের জিনিস থেকে শুরু করে বেশ কয়েকশো দোকানপাট বসে। তো যাদের যাদের এই মেলা আসার ইচ্ছে আছে তারা অবশ্যই চলে আসুন সামনের মঙ্গলবার। আর যারা আসতে পারবেন না তাদের জন্য তো আমি অবশ্যই আছি, ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র 4 দিন এই মেলা জমজমাট থাকার পরে ধীরে ধীরে দোকানপাট উঠতে শুরু করে এবং নতুনভাবে মেলা বসে কাঠের এবং লোহার জিনিসপত্রের, যা প্রায় 1 মাস ধরে চলে। এই মেলা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।